আজকে তোমাদের কাছে আবার ঠাকুরের কিছু গল্প নিয়ে এলাম। সন্ধ্যা হয়েছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর এসেছেন। এখান থেকে তবে তিনি দক্ষিণেশ্বর যাবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা বলছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাকে খুব ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী এসে প্রায়ই দেখা করেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। হাসতে হাসতে তখন গোস্বামী বললেন, হরপার্বতী আমাদের বাপ মা। ঠাকুর তাকে তখন হেসে হেসে বলছেন, বাপ মা। তখন আবার ঠাকুরকে গোস্বামী বলছেন, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। সব অপরাধের মাপ আছে, কিন্তু বৈষ্ণবের অপরাধের মাপ নেই। ঠাকুর বলছেন, অপরাধ সকলের হয় না, ঈশ্বরকোটির অপরাধ হয় না, যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলোর উপর দিয়ে চলে, তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে, সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সব মতকে নমস্কার করবে, তবে একটা আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির ওপরে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা যে তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলেনই না। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়ে পুজো করলেন। ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করবেন। মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি নিয়ে পরলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠলেন। রামাদি ভক্তেরা তাকে তুলে দিচ্ছেন। মনিও গাড়িতে উঠলেন। দক্ষিণেশ্বরে ফিরে যাবেন। ঠাকুর বলছেন, জীবজগৎ সব কিছুতেই তিনি রয়েছেন। এই কথা বলতে বলতে তার খাটটিতে এসে বসলেন।